লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের পূজা করে অর্চনা করে তোমরা তাদের গালিগালাজ করো না। তোমরা যে তাদেরকে গালিগালাজ করো অজ্ঞতা সারে তারা হিংসা বশবর্তী হয়ে তোমার আল্লাহকেই ওরা গালি দিয়ে বসে। সুবহানাল্লাহ বলবেন। এই আদর্শ ইসলাম আমাদেরকে শিখিয়েছে। অমুসলিমদেরকে গালি দিতে নিষেধ করেছেন কে? আল্লাহ। ওদের দেব দেবী গালিগালাজ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য কুরআনে দেব দেবীর সমালোচনা করে না, হিন্দু ধর্ম নিয়ে মাতামাতি করে না, খ্রিস্টান ধর্ম নিয়ে মাতামাতি করে না। উলামায়ে কেরাম ইসলামের আদর্শগুলো আপনাদের সামনে তুলে ধরেন। অনেক সময় তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেন, যেভাবে আল্লাহ কোরআনে নিজেই উল্লেখ করেছেন। আমি যদি কোন ধর্মের সমালোচনা নাও করি, কিন্তু হকের কথা বলতে গেলে, সত্য প্রতিষ্ঠিত করতে গেলে অসত্যের নেগেটিভ সাইডগুলো আমার চোখের সামনে উঠে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আমি যখন একটা কথাকে সত্য বলবো তো অসত্য আমার সামনে চলে আসবে। আমি একটা বিষয়কে হক বললে বাতিলটা স্পষ্ট হয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেমন আল্লাহ পাক বলেন, হে বান্দারা, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ভালো করে শোনো। আমি তোমাদেরকে একটা উপদেশ দিয়া বলি, বোঝাবার জন্য বলি, যুক্তি এবং তর্ক দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে বোঝাচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাবু শাইআন লা ইয়াস্তানফিদুহু মিনহু ضعف الطالب والمطلوب। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল মুসাল্লুন, ইয়া আইয়ুহাল মুমিনুন এভাবে বলেন। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানব মণ্ডলী, এ মানুষেরা, দুরিবা মাসালুন, তোমাদের কাছে, তোমাদের সামনে আমি আল্লাহর পক্ষ থেকে একটি উদাহরণ পেশ করা হচ্ছে। ফাসতামিউ লাহু, আমার দেওয়া উপমাটি ভালো করে শোনো, মনোযোগ সহকারে শোনো। সেই উপমা হচ্ছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সমস্ত দেব দেবী ঠাকুর এগুলা পূজা করছো, অর্চনা করছো, আমাকে বাদ দিয়ে, লা ইয়াখলুকু যুবাবা, এরা তোমাদের কল্যাণ কি করে করবে? এরা তো নিজেরা একটা মাছি পর্যন্ত বানাতে সক্ষম নয়। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক কুরআন মাজিদের সূরা হজ্জের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, এরা একটা মাছি বানাতেও সক্ষম নয়। মাছি বানাবে তো দূরের কথা, আর এই মাছি বানাতে গিয়ে যদি বিশ্বের সমস্ত দেব দেবী সব যদি জড়ো হয়ে যায়, একটা মাছি ওরা বানাতে পারবে না। মাছি বানাবে দূরের কথা, মাছি যদি ওদের সামনে থেকে কোনো খানা ছিনিয়ে নেয়, তাহলে এই মাছি থেকে ওই এক টুকরা খানা রক্ষা করার যোগ্যতা ওদের নাই। তাহলে যারা চেয়েছে তারাও দুর্বল, যাদের কাছে চাওয়া হলো এরাও অথর্ব অকর্মণ্য, এরা দুর্বল। দুর্বলের কাছে সাহায্য না আছে, সবলের কাছে সাহায্য চাও। সবলকে, সবলকে, সবলের কাছে সাহায্য চাও। এভাবে আল্লাহ পাক মানুষদেরকে হাতে খড়ি করে বুঝিয়েছেন, সত্যকে উপলব্ধি করার চেষ্টা করছেন। প্রিয় যুবক ভাইরা, আমি যে বক্তব্য দিতে চেয়েছি সেটা হলো, আল্লাহ পাক আমাকে একটা হক বিধান দিয়েছেন, সত্য বিধান দিয়েছেন। সত্য যেখানে প্রতিষ্ঠিত হবে, অসত্য সেখানে নির্মূল হয়ে যাবে। সুন্নাহ যেখানে কায়েম হবে, বেদাত সেখানে দূর হবে, ঠিক কি না? আলো যেখানে আসবে সেখান থেকে আধার দূর হয়ে যাবে। মানবতার এই কিতাবের কোন বিধান মানুষ প্রশ্ন তোলার সাহস নাই। পৃথিবীর
সৃষ্টির লগ্ন থেকে শুরু করে যত কিতাব আল্লাহ নাযিল করেছে সমস্ত কিতাবগুলো মানুষেরা এক সময় পরিবর্তন করে ফেলে দিয়েছে নিজেদের স্বার্থে। একটা মাত্র কিতাব, যে কিতাব মানুষ কোনদিন পরিবর্তন করতে পারবে না, তার কারণ এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ মানুষকে দেন নাই, সংরক্ষণ করেছেন নিজের হাতে। এমন জায়গায় আল্লাহ পাক এটাকে সংরক্ষণ করেছেন যেখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা নাই, ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই, পুড়িয়ে দেওয়াও সম্ভব নয়। আল্লাহ পাক এই কোরআন সংরক্ষণ করার জন্য কাগজকে জিম্মা দেন, কোরআন সংরক্ষণের জন্য পাথরের শিলালিপিকে আল্লাহ পাক জিম্মাদারি দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানব সন্তান হাফেজ কোরআনের সিনাকে, কানকে আল্লাহ পাক কোরআনের জন্য প্রস্তুত করেছেন। যা বুকটা চিরে ফেললেও একটা শব্দ এখান থেকে উদ্ধার করা সম্ভব নয়। কি আশ্চর্য ব্যাপার! ছোট্ট একটা বাচ্চা কোরআন পড়ে, এর বুকটাকে যদি টুকরা টুকরা করে একটা হরফ খুঁজে পাওয়া যাবে? আয়াত খুঁজে পাওয়া যাবে? ছোটবেলায় যখন স্কুলে পড়েছি, কবিতা পড়েছি, পরীক্ষা দেওয়া পর্যন্ত মনে থেকেছে, পরীক্ষা শেষ কবিতাও শেষ, ঠিক কিনা? কিন্তু 20 বছর আগে কোরআন মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ 20 বছর পরও সেই কোরআন এখন পড়ি নাই। এটা কার নিয়ামত? আল্লাহ পাকের অপার নিয়ামত। আল্লাহ যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করেছে যেমন আমি আল্লাহ, আর এই জিম্মাদারি মানুষকে আমি দেই নাই, এই জিম্মাদারি আমি নিজে গ্রহণ করেছি। আমি নিজের হাতে কোরআনকে সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত। একটা জের, একটা জবর, একটা নুক্তা, একটা পেশের মধ্যে পৃথিবীর মানুষ পরিবর্তন করতে সক্ষম হবে না। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করবেন, সাথে সাথে আল্লাহ পাক সমস্ত বিধানগুলোকেও সংরক্ষণ করবেন। কোরআনের বিধান যদি সমাজের মানুষেরা মানে, সমাজের সাম্য আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, সচ্ছলতা আসবে। চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, খুনখারাপি, লুটেরা, মাস্তানি, শোষণ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে এই জাতি, এই সমাজ মুক্ত লাভ করবে, মুক্তি লাভ করবে যদি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করা হয়। বামপন্থীদের সাথে আলেমদের কন্ট্রাডিকশন এই জায়গায়। বামপন্থীরা বলে ধর্ম একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু ধর্মীয় ভাবে সমাজ শাসিত হবে, ধর্মের ভিত্তিতে সমাজের জায়েজ না জায়েজের ফতোয়া দিয়ে রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এটা তারা মানতে নারাজ। যারা এটা মানতে নারাজ এরা হচ্ছে বামপন্থী। কি পন্থী? বামপন্থী। অনেক মুসলিম ভাইরা নামাজি না বুঝে বামপন্থীদের সুরে সুর মিলান। তিনি ভুলে যান তিনি আল্লাহ পাকের বান্দা, তিনি এই কোরআনের আদর্শের সৈনিক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কথা তিনি অনেক ক্ষেত্রে ভুলে যান। দলীয় স্বার্থে, রাজনীতির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, কিংবা দুনিয়ার টাকা লোভের কারণে। আমি যদি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, এখানে সমস্ত দলের লোকেরা আছেন কিন্তু তারা সকলেই মুসলমান, ঠিক কিনা? রাজনৈতিক ভিন্ন পরিচয় থাকতে পারে, ভিন্ন মেজাজে। আল্লাহ পাক এক একজন মানুষকে একটা মেজাজ দিয়ে তৈরি করেছেন, কিন্তু মূল মেজাজ হচ্ছে আমি যে দলের রাজনীতি করি, যে মতের রাজনীতি করি, কিন্তু আমার একটা আইডেন্টিটি আছে, আমার একটা নিজস্ব স্বকীয়তা আছে, আমার নিজস্ব একটা পরিচয় আছে। সেই পরিচয়ের নাম হচ্ছে আমি মুসলমান। জন্মসূত্রে আমার প্রথম পরিচয় হচ্ছে মুসলমান, এরপরে বাংলাদেশি, এরপরে আওয়ামী লীগ, এরপরে বিএনপি জামাত, পরের পরিচয় পরে। আগের পরিচয় জন্মের পর থেকে কেউ আওয়ামী লীগ হয়ে আসে না, মায়ের পেট থেকে কেউ বিএনপি হয়ে আসেনি, মায়ের পেট থেকে কেউ জামাত ইসলামী হয়ে আসেনি। মায়ের পেট থেকে যে পরিচয় বহন করেছেন তার নাম হচ্ছে ইসলাম। আর ইসলামটাকে সবার আগে যে প্রাধান্য না দেবে,
দলীয় প্রাধান্য দিলে দলকে লাথি মারতে হবে, কোরআনকে প্রাধান্য দিতে হবে। এই জন্য আমি যদি আপনাদের সকলকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমি প্রথমে কোন রাজনৈতিক কর্মী না মুসলমান? বলে বলতে হবে আমি প্রথমে মুসলমান। আমি এই আদর্শে এই আইডিটি নিয়েই আমি সমাজে চলব, এই পরিচয়ই থাকবে আমার মূল পরিচয়। এই পরিচয় দিতে কি লজ্জা হয়, কষ্ট হয়? কার কার লজ্জা নাই, কষ্ট নাই, হাসি মুখে মুসলিম পরিচয় দিয়ে গর্ববোধ করেন? কার কার মহান দেখতে চান? আজকে এই মুসলিমদেরকে দুর্বল ভাবা হচ্ছে, কোরআনের কথা যেন না চলে, এই জন্য গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। সাতক্ষীরা থেকে নতুন একটা আইনি খসড়া পেশ করা হয়েছে, পত্রপত্রিকায় আপনারা পেয়েছেন। ওয়াজ মাহফিলে যদি উচ্চ আওয়াজে কোনো কথাবার্তা হয়, এটা যদি অভিযোগ করা হয়, সাথে সাথে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হবে। কেন? কারণ হচ্ছে ওয়াজ মাহফিল রাতে হয়, এতে মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে এদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য গাথা, মাঠে ময়দানে কোরআনের আওয়াজ চলে। এদেশে পীর আউলিয়া যারা এসেছিলেন, তারা মানুষের মধ্যে শিরক বেদাত থেকে মুক্ত করার জন্য দিনের কাজ করেছেন, আর দিন তারা মেহনত করেছেন। তাদের মেহনতের ফলে আল্লাহ পাক যে সমস্ত ভূখণ্ডকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ভূখণ্ডের মধ্যে বাংলাদেশের ছোট্ট টুকরাটাও একটি হবে, ঠিক কিনা? কিন্তু আফসোস, এমন একটা খসড়া পেশ করা হলো, মাহফিলে উচ্চ আওয়াজ হলে মাহফিল বন্ধ হবে। কেন স্পেসিফিক মাহফিল শব্দ বলতে হবে? কেন? আওয়াজটা এমন হওয়া দরকার ছিল, গান হোক, বাজনা হোক, নাটক হোক, সিনেমা হোক, কনসার্ট হোক, যাই হোক না কেন, যদি মানুষের ডিস্টার্ব হয় তাহলে সব অনুষ্ঠানই বন্ধ করে দেওয়া হবে। এটা হলো ইনসাফের কথা। কিন্তু তা নয়, পূজা অর্চনা রাত ভরা হয়, নিলয় আমার ভাষা, সেখানে সারা রাত ভরা আপনারা শুনেছেন, রাত ভর গান হয়েছে, গানের আওয়াজে আমরা ঘুমাতেও পারি। আপনারা কি ধরনের আইনের কথা বলেন, কি ধরনের খসড়া মুসলমানদের দেশে পেশ করেন? এটা হচ্ছে মাহফিল বন্ধ করার একটা ষড়যন্ত্র। কিন্তু আমি এখানে সকলকে বলবো যে দলীয় ভেদাভেদ ভুলে যেতে হবে। আপনারা যদি এখনো আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত নিয়ে মারামারি করেন, আপনার নেক্সট জেনারেশন, আপনার সন্তান মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে পারবে না। আপনি যত বড় আওয়ামী লীগার হন আর যত বড় বিএনপির নেতা হন না কেন, আপনার পরবর্তী প্রজন্ম মুসলমান পরিচয় দিয়ে যদি বাঁচাতে চান, মাথা উঁচা করে ইসলামের কথা যদি বলতে চান, যারা ধর্ম নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালায়, তাদের বিরুদ্ধে মুসলিমদেরকে আন্দোলনের দুর্গ করে তুলতে হবে। অনেক ভাইরা শোনেন, অনেক মুসলমানরা এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা সহ্য করতে পারে না। আমি কি ভুল বললাম? আপনারা জানেন না, এই যে কনসেপ্টটা তারা পেশ করেছে, উচ্চ আওয়াজ হলে মাহফিল বন্ধ। উচ্চ আওয়াজ কাকে বলে? আমি কতটুকু বয়সে কথা বলবো, আমার বয়সটাকে কে কন্ট্রোল করবে, এর মাত্রাটা কে নির্ধারণ করবে? কোন মধ্যুর জেনাকাল লঙ্কন আমার বয়সকে কন্ট্রোল করার কোন ক্ষমতা রাখে না।
কোন মিথ্যাবাদী, কোন চোর, কোন ডাকাত, কোন খুনি, কোন চাঁদাবাজ, কোন মাস্টার আমার কণ্ঠকে, কোরআনের কণ্ঠটাকে লিমিট করা কিংবা কন্ট্রোল করা হিম্মত দেখালে সেই দালাল এবং চক্রকে, ইসলাম বিদ্বেষী শক্তিকে পায়ের নিচে পতিত করে মাটির নিচে দাঁড়িয়ে ফেলতে হবে। আল্লাহু আকবার এই স্লোগান, এটা মুসলমানদের ঈমানকে জাগ্রত করে। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির সাথে এখানে যারা এসেছে তাদের কারো কোনো বিদ্বেষ আছে নাকি? যদি বিদ্বেষ থাকে তা আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, এখানে আপনি আসবেন, এই ব্যাখ্যা করে আপনি আমাকে বোঝাবেন। যদি আপনি আমাকে বোঝাতে পারেন, আমি আমার মুসল্লিদেরকে নিয়ে আর সামনের দিক থেকে কোনো তাকবীর দেওয়ার ব্যবস্থা রাখবো না। আর যদি বোঝাতে না পারেন তাহলে আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে। যদি মুসলমানের সন্তান হয়ে থাকে, গায়ে যদি মুসলমানের রক্ত প্রবাহমান হয়ে থাকে, অবৈধ রক্ত থাকলে আমার আপত্তি নেই। মুসলমানের রক্ত থাকলে ইসলামের পক্ষেই কথা বলতে হবে। কথা বলে আপনারা একমত আছেন? আল্লাহ পাক কবুল করুন। কোরআনের আওয়াজগুলো মাঠে ময়দানে আমরা তুলে ধরি। আসল মাকসাদকে লক্ষ্য করেন, যাতে করে মানুষের মধ্যে ঈমানি জজবা তৈরি হয়, মানুষ যেন ঈমানি স্পৃহা তৈরি করে দিয়ে ইসলামের পথে চলতে পারে, আদর্শ মানুষ হয়ে যায়। এই চেষ্টায় আমরা চালাই। কোরআন শুনে কেউ ডাকাত হয় না, বয়ান শুনে কেউ সন্ত্রাস হয় না, বয়ান শুনে কেউ জঙ্গি হয় না, বয়ান শুনে কেউ জিনাকার হয় না, বয়ান শুনে কেউ লম্পট হয় না। যারা মসজিদমুখী হন, আল্লাহমুখী হন, যারা তারা বিনয়ী হন, বিনয়াবরত চিত্ত হন, তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ হন, তারা সমাজের মধ্যে আদর্শ মানুষ বনে যান। এই জন্য আল্লাহর বিধানটাকে সম্মান করেন, আল্লাহর বিধানটাকে সবার উপরে প্রাধান্য দেন। বামপন্থীদের কথায় কান দেবেন না। বামপন্থীরা, নাস্তিক, বেঈমান যারা, তারা সবসময় ইসলামের বিরোধিতা করে, পৃথিবীর কোন আদর্শের বিরোধিতা করে না, তারা শুধু ইসলামের আদর্শের বিরোধিতা করে। ওরা এক এক সময় ইসলামের এক একটা বিধানের উপর প্রশ্ন ছুড়ে মারে। কখনো দাড়ির মধ্যে প্রশ্ন তুলে, কখনো আবার টুপির উপর প্রশ্ন তুলে, কখনো জুব্বা নিয়ে প্রশ্ন তুলে। ঠিক কিন্তু আস্তে বাংলাদেশের টকশোতে শাখা, সিঁদুর, ধুতি নিয়ে প্রশ্ন তুলতে দেখেছেন কেন? ৯৫ মুসলমানের দেশে শাখা নিয়ে প্রশ্ন নাই, সিঁদুর নিয়ে প্রশ্ন নাই, ধুতি নিয়ে প্রশ্ন নাই। অথচ বাংলাদেশের বহু পূজা মণ্ডপে পূজা করে মদ খেতে খেতে যাওয়ার পথে নারী ধর্ষণ করেছে। আবরার ফাহাদের কথা আপনারা ভুলে যান নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মেধাবী ছেলেটা বুয়েটের আবরা ফাহাদ, এই মেধাবী ছাত্রটাকে যে কুলাঙ্গারটা মেরেছিল, পত্রিকায় আপনারা জবানবন্দি দেখেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি এত মারলে কেন? বলে, পূজায় গিয়েছিলাম, পান করে আসছি কয়েক বছর, মাথা ঠিক ছিল না। পূজা করে মদ পান করে এরপর ঠান্ডা মাথায় তাকে পিটিয়েছে, মাথা ঠিক ছিল না। এই এমন একটা কাজ যদি কোনো মসজিদ থেকে বের হয়ে কোনো মুসল্লি করত, চেতনাবাজের চেতনার খেলায় বাংলাদেশ সবসময় মসজিদে ওরা তালা ঝুলিয়ে দেওয়ার আন্দোলন করে। এগুলো নিয়ে প্রশ্ন হয় না, এগুলো নিয়ে প্রশ্ন নাই, শাখা সিঁদুর নিয়ে প্রশ্ন নাই। তারা যে বৌদ্ধরা যে নেড়া মাথা হয়ে থাকে, এটা নিয়েও প্রশ্ন নাই। এরপরে রাজশাহীতে আপনারা দেখেছেন খ্রিস্টান ধর্মগুরু একের পর এক নারী ধর্ষণ করেছে। আপনারা পেয়েছেন কয়েকদিন আগে? তাকে কয়েক জায়গায় বদলি করা হয়েছে, যত জায়গায় বদলি করা হয়েছে সব জায়গায় নারী কেলেঙ্কারি করেছে। এটা নিয়েও এদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে কোন মাদ্রাসার কোন আলেম কোন জায়গায় একটু ভুল করলেন,
হাজার ভালো মধ্যে দুই একটা শয়তান তো থাকতেই পারে। কথা বলেন, সমস্ত আলেমরা কি দুধে দুয়া তুলসী পাতা? সবাই কি ভালো? সবাই পরহেজগার? দুনিয়া উঠি আছে না নাই? স্বার্থান্বেষী আছে না নাই? ইসলামকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে এমন দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালাও তো আছে, থাকতেই পারে। কিন্তু পার্সেন্টেজটা কত? আপনি যখন পারসেপশন করবেন, যখন আপনি পার্সেন্টেজে ভাগ করবেন, তখন দেখবেন শ্রেষ্ঠ মানুষের তালিকার মধ্যে উলামায়ে কেরাম 90 থেকে 95% চলে যাবে, আর 1%, 2% হয়তো 5% খুঁজে পেতেও পারেন যারা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত। কথা বলো ঠিক কিনা? এর মানে আমি সেই অন্যায়কে সাপোর্ট করছি না। যিনি অপরাধ করেন, যে লেবাসে করুক, যে পোশাকেই করুক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, আমরা তাদেরও শাস্তি কামনা করি। রাষ্ট্রীয় আইনে আমরা তাদেরও সাজা চাই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, প্রশ্নের তার দূরবীনটা, ক্যামেরাটা কেন শুধু দাঁড়িয়ে আবার টুপিওয়ালার উপরে? এটা নিয়েই কেন এত কষ্ট? দুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন বয়োবৃদ্ধ এক ডাক্তার জাফরুল্লাহ, মুফতি এবং ভাস্কর্য ইস্যুতে ডিবিসি চ্যানেলে তাকে প্রশ্ন করা হলে তিনি অপ্রাসঙ্গিক ভাবে আলেমদের ব্যাপারে বিশুদ্ধার করে বলে যে মাদ্রাসার মধ্যে বলৎকার হচ্ছে, আলেমরা এটা দেখা উচিত। এরপরে আরো প্রশ্ন তুলেছে, আলেমদের স্ত্রী কন্যারা যে পর্দা করে চলে, যেভাবে বুরকার আবৃত হয়ে থাকে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বুড়া বয়সে তাকে বিভ্রতিয়ে ধরল কেন? এটা আমার মাথায় আসছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, দেশবাসী তার জন্য দোয়া করেছে। করোনা থেকে বেঁচে এসেই বলে বুরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে চাপে পড়েছে, বামপন্থীদেরকে খুশি করে তাদের মাথায় বসে মৃত্যুর আগে কাঁঠাল খাবার ধান্দায় তিনি ইসলামকে বিশুদ্ধ করেছে। আমি জানি না তারা মনের হালাত কি, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে তওবা নসিব করেন। আমি তিনি যেন তওবা করেন। আপনার ভাইয়েরা আমার, এই পৃথিবীর ইতিহাসে কোন বিজ্ঞানী, কোন ডাক্তার আজ পর্যন্ত এমন কোন কন্টেন্ট বিশ্ববাসীর সামনে পেশ করতে পারে না যে বুরকা পরাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বরং বুরকা ছাড়া চলা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, সমাজের জন্য ডাবল ক্ষতিকর, এটা বলা যেতে পারে। আমি অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই, আপনারা দেখেছেন করোনা মহামারী যেই সমস্ত দেশের মধ্যে এসেছে, যারা জীবনে কোনোদিন বুরকা তো করবে দূরের কথা, হাফ পেট করে যে নারীরা চলেছে, গায়ের মধ্যে জামা থাকলেও যা, না থাকলেও তা, এমন যাদের পেশাব ছিল, এই করোনা থেকে বাঁচার জন্য তারা আপাত মস্তক পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পলিথিন দিয়ে প্যাকেট করে ফেলেছে। দেখেছেন রাস্তারা কিভাবে ঢেকেছে? এরপরে হ্যান্ড গ্লাভস পরেছে, পায়ে মোজা পরেছে, চশমা লাগিয়েছে, এতেও ঢাক করার উপর দিক থেকে প্লাস্টিকের একটা ঢাকনাও দিয়েছে, মানে কোনোভাবে যেন করোনায় তাকে ধরতে না পারে। এত সতর্ক থাকার পরেও এরা করোনায় যে কি মরা মরেছে, আর করোনায় এদেরকে কেমন ধরা ধরেছে, আপনারা তা দেখেছেন ঠিকই। আচ্ছা, বুরকা পরা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে ডাক্তার জাফরুল্লাহ কেন বললেন না আপনারা যে সেফটি নিয়েছেন এটা স্বাস্থ্যের জন্য আরো ক্ষতিকর? কারণ বুরকার মধ্যে একটু হলেও আলো বাতাস ঢোকে, আর করোনা থেকে বাঁচার জন্য যে পলিথিন পরে তার মধ্যে অক্সিজেন ঢোকে না, এটা তো আরো মারাত্মক ক্ষতিকর, ঠিক কিনা? না, ওই পোশাকের ব্যাপারে প্রশ্ন নাই, বুরকার বিরুদ্ধে অপ্রাসঙ্গিক, তাকে এই ব্যাপারে কোনো প্রশ্নই করা হয়নি। সতর্ক হয়ে ইসলামের এই পোশাকের উপর একটা পোশাক তিনি মেরেই বসলেন। আলেমদের ব্যাপারে তিনি অনেক কিছু বলেই ফেললেন। আমি বলতে চাই, এই বুরকার বিধানটা আলেমরা দেন নাই, এটা আমরা বানাইনি। আমি আল্লাহর শপথ করে বলছি, বুরকার বিধান আমার বানানো নয়, এদেশের মুফতিদের বানানো নয়, বুরকার বিধান দিয়েছেন স্বয়ং আরো জোরে। আমরা আল্লাহ কি ক্ষতিকারক বিধান দেন? এবার কোরআন থেকে দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া
ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার মেয়েদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, স্ত্রী যারা আছে মুমিন নারীদের আপনি বলে দেন, তারা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে, পরপুরুষের সামনে যখন তারা যাবে, তারা যেন বড় একটা চাদর দিয়ে নিজেদেরকে আবৃত করে নেয়। বড় চাদর দিয়ে আবৃত করে নেয়। এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে যে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে মাথার উপরে এমন একটা বড় চাদর দিতে বলেছেন যার দ্বারা তার চেহারাটা ঢেকে যায়, তার বডিটা ঢেকে যায়, মানুষ যেন তার দেহের ভাঁজ বুঝতে না পারে। সুবহানাল্লাহ। তাকে আমরা আমাদের ভাষায় বুরকা বলি, যদিও আমাদের এই সমাজে বর্তমানে বুরকার নামে আধুনিক বুরকা, ডিজিটাল বুরকা, বানর বুরকা, বাদর বুরকা আছে না নাই? নানান বুরকা বের হয়েছে। এই বুরকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, সমাজের জন্য ক্ষতি করে। বুরকা এমন আকর্ষণীয় বানিয়েছে, 3 পিস পরলে তাকায় থাকতো 5 জন, এমন বুরকা পরেছে তাকিয়ে থাকে 10 জন। বোঝা গেল তিনি বুরকার যে উদ্দেশ্য ছিল তিনি উদ্দেশ্য বুঝতেই পারেন। বুরকার টার্গেটটাই ছিল পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে সেফ রাখা। এটা না আকর্ষণীয় বুরকা পরা হারাম। সাজগুজের বুরকা, আকর্ষণীয় বুরকা পরা কি হারাম এবং পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি পারফিউম দিয়ে রাস্তায় বের হয়, কোন মেয়ে যদি পারফিউম দিয়ে, ঝাঁঝালো সেন্ট দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আর যতগুলো পুরুষের নাকি এই সেন্টের ঘ্রাণ ঢুকবে, তাকে জিনাকারের গুনাহ হবে। আর যে মহিলা চলে গেল সেই মহিলা আল্লাহ জিনার গুনাহ লিখে দেবে। সাবধান। এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় মহিলাদেরকে ঝাঁঝালো পারফিউম ব্যবহার করতে দেবেন না। মায়েরা যখন ঘরে থাকবে ব্যবহার করবে। ঘর থেকে বের হওয়ার সময় যত সাদা মাথা হয়ে বের হওয়া যায়, যত বিশ্রী হয়ে বের হওয়া যায়, বিশ্রী বলতে এটা না তাহলে কিছু ময়লা গায়ে লাগাই না। বিশ্রী বলতে আমি বোঝাতে চেয়েছি আপনি যেন আকর্ষিত হয়ে রাস্তায় বের না হন। এটা আপনার সেফটির জন্য, সমাজের নিরাপত্তার জন্য, আপনার দেহের সেফটি থাকবে, পরপুরুষের নজরে হেফাজত থাকবে। এর মধ্যে কল্যাণ রয়েছে। এই কল্যাণের বিধান আমি বানাইনি, আলেমরা বানাননি, বিধান কে বানিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তাহলে আপনারা বলেন, আমার আল্লাহ কি মানব দেহের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যকর নয় এমন কোন বিধান মানুষের উপর চাপিয়েছে? এমন বিশ্বাস করলে তো ঈমানই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মানবতার কল্যাণে, মানবের দেহের সাথে, আত্মার সাথে, সমাজের সাথে সবচেয়ে বেশি মুআফিক বিধানগুলো আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে, বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার মা বোনদেরকে আল্লাহ পাক খাস মস্তা করার তৌফিক দান করেন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ নিজের চক্ষুকে হেফাজত করার, লজ্জাকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কাল হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন। হুজুরের সাথেই যেন আল্লাহ পাক আমাদের জান্নাত নসিব করেন। আমিন। একটি মাহফিলের এলান দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে খাইরপুর এলাকাবাসী ও শ্রমিকদের উদ্যোগে 3 দিন ব্যাপী 15তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল খাইরপুর বাদশা মিয়া মাঠে, যেটা হয় প্রত্যেক বছর। ওরা আমাকে প্রত্যেক বছরই রাখে। এই বছরে ইনশাআল্লাহ প্রথম দিন 10 ডিসেম্বর, আগামী বৃহস্পতিবার।